लूट जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादा, वक्त ऐसा भी आएगा नादा, तुझको कांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादा, तुझको कांटे पे चलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सारा दुनिया इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू। ये जो मखमल का चूल्हा है तेरा, ये जो मखमल का चूल्हा है तेरा, ये कफन में बदलना पड़ेगा। सुभान अल्लाह। और আমার যুবকরা হুঁশিয়ার সাবধান, দুনিয়ার রংমঞ্চ, দুনিয়ার ঢকমক, দুনিয়ার কাপড় চোপড় এত বাহাদুরি কেন করতে লাগলে? রং কলতের কাপড় সারা যাওয়া যাবে কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। यही दुनिया मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এভাবে নাতের কলি বললে ওয়াজ পারবেন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, শুধু একমাত্র ইনকারেজ করলাম, ঘর থেকে বের করে নিয়ে আসলাম। বন্ধুরা যারা আসলেন তাদের তকদির ফলে গেলাম, কারণ আজকে তো আব্দুল কাদের জিলানী ইসলামিক ফোরাম নিয়ে বন্ধুরা জন্মদাতা মা বাবা যুবক সন্তানরা তকদির পরিবর্তন হয়ে গেল। ফরহাদাবাদের জমিন উজালা হয়ে গেল। আমার মাহবুব নবী মদিনার রওজা ছেড়ে আজকের এই শিয়ানবাড়ি জামে মসজিদের ময়দানে মেহমান হয়ে গেলেন। ঠিক কিনা বন্ধুরা? যদি নবী মেহমান হয়, আমরা কি গুনাহ নিয়ে উঠবো না গুনাহ মুক্তি করে ছাড়বো? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী আসলে আমাদের গুনাহ কি আর থাকতে পারবে? আমরা কি গুনাহ মুক্তি চাই কি চাই না? আর আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? খবর দিয়ে দিলেন। হযরতে মাওলা আলী শেরে খোদা, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আর কোন সাহাবী চেষ্টাও করবে না। তোমরা দুইজনে দেখবে আমার ওয়াইসুল করণীকে